এটা আমার কাছে অভিজ্ঞতা আছে হলো হাই ডেনসিটির। বাংলাদেশে যে ডেনসিটি দেয় ওইটা আমি জানি না। হাই ডেনসিটিটা আমাদের 6-7 মাসে 60 থেকে 70 গ্রাম হয়। হ্যাঁ, কিন্তু এখানে তো বাংলাদেশে তো সবাই লো ডেনসিটিতে করে। আমি যেটা বলতেছি ওইটা হচ্ছে প্রতি মিটার স্কোয়ারে 15টা। 15টা মানে হচ্ছে শতকে 600। পানির হাইট ওখানে বাংলাদেশে করে তো ধরেন শতকে 80, 120, 150 এরকম অ্যাভারেজ। কেউ কেউ হয়তো 200 দেয়, মানে 3 গুণ কম, কমপক্ষে 3 গুণ কম। সুতরাং ভালো হওয়ার কথা। এবং এটা 100 গ্রাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। হবে, সবগুলো হবে না, সবগুলো 100 গ্রাম করবো না। তার 20% অথবা 30% কি হবে? এটা হলো এরকম, মনে করেন আমরা 6 মাস হয়ে গেল, 80 গ্রাম, 60, 70, 80 গ্রাম হইলো, বা 100 গ্রাম হইতে পারে, কিছু ধরে ফেললেন, এগুলো ধরতে হবে। এরপরে থেকে প্রতি মাসে ধরবেন। তাইলে আমাদের কোম্পানি আয় বিরাট বড় একটা। হ্যাঁ, তাহলে ওই আপনার ছোটগুলো বড় হবে। এগুলো যদি একসাথে রেখে দেয়, হয়তো একটা পার্সেন্টের 100 গ্রাম হবে, একটা পার্সেন্টের 80 গ্রাম হবে, কিন্তু একটা পার্সেন্টের ছোট থেকে যাবে। তাহলে আমাদের গভীরতা কি 6-7 ফিট না থাকা না, যথেষ্ট? 60 থেকে 7 ফিট, মানে আপনি বলছেন সরি 60 থেকে 5 ফিট। 5 ফিট, এর বেশি করা যাবে না। না করে ভালো। গলদার জন্য না, আমাদের যেটা হয়, আমাদের এই যে পলি প্রতি বছর জমে প্রায় 1 ফিট উঁচু হয়ে যায়। ওইটা এরকম হতে পারে, ধরেন আপনার অনেক বড় ফার্ম, কিছু অংশ গভীর থাকবে আর কিছু অংশ শ্যালো করতে হবে। এমনি গলদার পুকুরগুলো স্ট্রাকচার ডিফারেন্ট। অন্য বাগদা, বেনামি, সাদা মাছ আছে। গলদার ইয়াটা হলো এরকম, ধরেন এটা যদি বটম হয়, এটা যদি পুকুর হয়, এটা নিয়ম হলো এভাবে ইয়ে করা, ধরেন এইভাবে, অর্থাৎ 6 ফিট একদিকে 5 ফিট। তাহলে আমরা এক সিজনে ধরতে পারতেছি যে কিছু মাছ আমাদের 100 গ্রাম হবে। 80 গ্রাম হবে, 80 গ্রাম হলে, মানে 100 গ্রাম হলে 10 পিসে কেজি হলে আমাদের থাইল্যান্ডের বাজারটা, মানে বিমান যে শিপমেন্টটা হয়, বিমান শিপমেন্টে তো বড় মাছের চাহিদা থাকে। এখানে মাছের মিটের পরিমাণ কেমন হবে একটা মাছে? এটা মিটের পরিমাণ ধরেন 62%, 60 মিনিমাম 60% হবে মিনিমাম। এটা তো অনেক ভালো। আসুক বাংলাদেশে এই ধরনের আপনারা আগায় যান ইনশাআল্লাহ সবাই। এবং আপনাদের একটা ফার্মারদের সাথে আপনাদের কোম্পানির কোনো একটা মানে যোগসূত্র তৈরি করার মতো স্কোপ আপনাদের ইচ্ছা আছে কিনা? আপনাদের কোনো কোম্পানির পরিকল্পনা, যেহেতু আপনি তো আমাদের এই দেশের ছেলে, আপনি যেহেতু একটা অনেক বড় মাপের কনসালটেন্ট, দেশে বিদেশে আপনার অভিজ্ঞতা আছে, আমরা যেখানে চাচ্ছি যে আপনার একটা ভ্যালু চেইনের মধ্যে সবাইকে নিয়ে আসতে। তো ভ্যালু চেইনের মধ্যে নিয়ে আসতে গেলে আমরা তো এখন আইনগতভাবে প্রায় বিচ্ছিন্ন। আমরা